মা শঙ্কর, ভারত থেকে। জয় গুরু। প্রিয় পরমের রাতুল চরণে আমার অন্তরের প্রণাম জানিয়ে শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত গল্প কথা, ঠাকুর যেগুলি ভক্তদের সামনে আলাপ আলোচনার সময় ভক্তদের তিনি শোনাতেন তার অভিজ্ঞতার কথা, জীবনের কথা, মানুষের বাঁচা বাড়ার কথা। 5ই জানুয়ারি 1942 খ্রিস্টাব্দ ঠাকুর ভক্তদের সামনে বলছেন তার বাল্য জীবনের এবং শিক্ষা জীবনের সেই কৃচ্ছতা ও ডাক্তারি পরীক্ষার কথা। যখন তিনি কলকাতায় থাকতেন, ঠাকুর ভক্তদের কাছে বলছেন, ছোটবেলায় কলকাতায় থাকার সময় কত কষ্টের মধ্যে দিয়ে চলতাম। কয়লার গুদামে কুলিদের সাথে থাকতাম। রাস্তায় যখন বেরোতাম মনে হতো বুঝি ইঞ্জিনের মধ্যে থেকে বেরিয়ে এলাম। একজন বলেছিল, তুমি এত ফিল্ডি বা নোংরা থাকো কেন? শুনে শুধু একটু হাসলাম। অবশ্য প্রথমে যে মেশে একটু ও মেশে একটু এইভাবে থাকতাম, তাতে আর কদিন চলে। শেষে ওই কয়লার গুদামে চলে এলাম। রাস্তার উপর আলো ছিল, সেখানে পড়তাম আর শুতাম। কখন যে কোন গাড়ি এসে গায়ের উপরে ওঠে তা ঠিক নাই। এইভাবে কিছুদিন যায়। তারপর শিয়ালদহ স্টেশনে গিয়ে শুতাম। তখন ওই বসুমতী না হিতবাদী কি একখানা কাগজ বেশ বড় ছিল, তার একখানা পেতে শুতাম আর একখানা গায়ে দিতাম। তখন আবার শীতকাল ছিল। শুনতে শুনতে অনেকে অস্ফুট সুরে ওরে বাবা বলে উঠলেন। শ্রী ঠাকুর একটু থেমে আবার বলে চলেছেন, কাছে পয়সাও বিশেষ থাকতো না। খিদে লাগলে কল কল করে কলের জল খেতাম। একবার 3 দিন কলের জল খেয়ে কাটাবার পর অজ্ঞান হয়ে পড়ি। তারপর উঠে একটা ফিটারে ছাত্রের কাছে সব বললাম। সে আমাকে কিছু দিল। তা দিয়ে সোডিয়াম বাইকার্বনেট খেয়ে অনেকটা ভালো লাগলো। তারপর একদিন নৈহাটি গেলাম। সেখানকার লাহিড়ী কোম্পানির সাথে ভাব করে নিলাম। ওইখানকারই এক ভদ্রলোক আমাকে একখানা চিকিৎসা বিজ্ঞান দিল। সেখানে পড়তাম আর নিয়ে চলতাম। থাকতাম কুলিদের সাথেই, তাদের ভালোবাসতাম। তারাই 1 টাকা 1.5 টাকা করে মাঝে মাঝে দিত, তাই দিয়ে কোন রকমে চলতাম আর তাদের কাজ করে দিতাম। তারপর পরীক্ষা দিলাম, তাতে করলাম ফেল। তারপর পাত্তাড়ি গুটায়ে বাড়ি চলে আসলাম। আমার মনে একটু অহংকার এসেছিল। আমার হচ্ছিল ভালোই, কিন্তু ওই যে মুখে মুখে প্রশ্ন করে পরীক্ষা নেয়, সেই সময় মিডওয়াইফারি ধাত্রীবিদ্যা সম্বন্ধে যে প্রশ্ন করেছিল, আমি তাকে কলেম, সবটা আগে কন, একসাথে উত্তর দেব। আর তাতেই ফেল করায় দিল। জয় গুরু। প্রিয় পরমের আতুল চরণে প্রার্থনা জানাই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বস্তিতে থাকুন, শান্তিতে থাকুন। আমার অন্তরের প্রার্থনা পরম পিতার কাছে। জয় গুরু। খুব শান্ত হয়ে শুনছিলাম পরম দয়ালের কথাগুলো। দাদা বেশ করে সংগ্রহ করে আমাদের প্রতি সপ্তাহে নতুন উপহার দেন। দাদাকে অসংখ্য ধন্যবাদ।